নবযুবক অর্থাৎ যুবক অবস্থায় যে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, যৌবনের কালটা, যৌবন সময়টা আল্লাহর ইবাদতে করেছে। আমরা তো বয়স হয়ে গেলে মসজিদ আসতে খুব ভালোবাসি, বয়স হয়ে গেছে আর কিছু করার নেই, ছেলে মেয়েরা সংসার গুটাচ্ছে, আমি বয়স হয়ে গেছি কাজ করতে পারি না, মসজিদে এসে বসে আছি। জি না, এর থেকে অনেক বেশি গুরুত্ব ওই যুবকের যে যুবক যৌবন অবস্থায় আল্লাহর ইবাদত করতে পারে। আপনার তো এখন দেওয়ালে পিঠ থেকে গেছে, আমার দেওয়ালে পিঠ থেকে গেছে, কিছু করার নেই, এবার বয়স হয়ে গেছে, দাড়ি মুখ পেকে গেছে, মসজিদে এসে বসে আছে, দেওয়ালে পিঠ থেকে গেছে, ঠিক আছে, কিন্তু আপনার থেকে অনেক 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 বেশি গুরুত্ব দেখায় আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবকের যে যৌবন অবস্থায় আল্লাহর ইবাদতে কাটিয়েছে। অতএব যৌবন অবস্থাটা আপনাকে খুব গুরুত্ব সহকারে পালন করতে হবে। তার মানে এই নয় যে বৃদ্ধ অবস্থায় ইবাদত করলে কবুল হবে না, জি অবশ্যই সব কিছু হবে, কিন্তু যৌবন অবস্থাটা আল্লাহ রাব্বুল আলামিন বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে কিয়ামতের দিন 5টা প্রশ্ন জিজ্ঞাসা না করা পর্যন্ত কোনো আদম সন্তানকে এইভাবে হিলতে দেওয়া হবে না। কিয়ামতের দিন 5টা প্রশ্ন জিজ্ঞাসা না করা পর্যন্ত, 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তানকে এইভাবে হিলতে দেওয়া হবে না। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তার যৌবন অবস্থায় কীভাবে কাটিয়েছে যৌবনকালটা। বুঝতে পারলেন, যৌবনের গুরুত্ব অনেক বেশি। তাই তো যুবকদেরকে বলি যে মাল্টিমিডিয়া সেট পেয়ে মনে করছো দুনিয়া হাতের মুঠোয়, কোথাকার কি পাপ করতেই ব্যস্ত দিন রাত। জি না, পাপের যেমন পথ আছে তেমন নেকিরও পথ আছে, খুঁজে বের করতে হবে। যুবক যৌবন অবস্থায় আল্লাহ কতটা যে ভালোবাসে তোমাকে আমি বোঝাতে পারবো না। এই যৌবন অবস্থায় যে আল্লাহর ইবাদত বান্দেগিতে কাটাতে পারে, ঠিকমতো সালাত আদায় করে, ঠিকমতো টাকনোর উপর প্যান করে, শরীয়তের সমস্ত কার্যকলাপ মেনে চলে, তার জন্য দ্বিতীয় গুণ বিশিষ্ট সেই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কাঠগড়াতে আরশের নিচে তিনি ছায়া দেবেন।